নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন নিয়ে। শুক্রদেব তো মীন রাশিতে উচ্চ হয়ে যায়। এবার যে পরিবর্তনটা হচ্ছে শুক্রদেবের এই জুন মাসের 8 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত, তো শুক্র অবস্থান করবে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে শুক্রের অবস্থান মানে শুভ গ্রহ তো শুক্র। এবার যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে এই পঞ্চম ঘরে, এবং তার যে দৃষ্টি প্রভাব, সেই দৃষ্টিতে রাশির উপর যেরকম দৃষ্টি থাকছে, সেরকম ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে, সেরকম দৃষ্টি থাকছে ধনসম্পত্তির ঘরে। ধনসম্পত্তির ঘরে বলছি, রাশির উপরে। লাভের ঘরে দৃষ্টি, রাশির উপর দৃষ্টি এবং ভাগ্যের ঘরে দৃষ্টি। তো অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। এবার শুক্রদেবের এই পরিবর্তনে দুই গুরুর মহাসংযোগ হয়ে যাচ্ছে পঞ্চম ঘরে। তো দুটি তো শুভ গ্রহ, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দুই গুরুই আচার্যের ভূমিকা পালন করে। তো মীন রাশির ক্ষেত্রে এই যে পরিবর্তন, শুক্রের পরিবর্তন কীরকম প্রভাব দিবে মীন রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়, ভালো লাগে, পরবর্তীতে আরও ইচ্ছা করে যে মীন রাশি সম্পর্কে আরও বেশি বেশি করে ভিডিও তুলে ধরি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো রাশির এখন চলছে 7.5, রাশির উপর রাহু বলছে শনি অবস্থান করছে। আবার অপরদিকে রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং মঙ্গল অবস্থান করছে প্রথম ঘরে। তো রাশি কিন্তু পাপকর্তকী যোগের মধ্যে রয়েছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকেই দেখছে। সেই যোগের যে প্রভাব, সেই প্রভাবকে কিন্তু গুরুর আশীর্বাদ নষ্ট করছে। এবার শুক্র চলে আসলো, দুই গুরুর মহাসংযোগ। তো দুই গুরু মানে একজন হচ্ছে তো দেবতাদের গুরু, আরেকজন হচ্ছে অসুরদের গুরু। তো দুই গুরুর কাছে তো জ্ঞানের ভাণ্ডার, কিন্তু বিপরীত অবস্থান। আর এই অবস্থানেও তৈরি হচ্ছে গজলক্ষ্মী যোগ। কারণ দুইজন জ্ঞানী ব্যক্তিকে কোনো সময় এক জায়গাতে রাখা খুব মুশকিল হয়, কিন্তু দু চারটা মাতালকে যদি একসাথে বসিয়ে রেখে তো খুব আনন্দ হয়, একসাথে সারাদিন সারা রাত্রি কাটিয়ে দিবে। কিন্তু গুরুকে রাখা যাবে না, তো জ্ঞানী তো, কিন্তু কর্মের দিক থেকে সেই গুরু তখন নিজের সেই জায়গাটাকে, নিজের প্রতিভা, নিজের গুণ, নিজের আদর্শ, নিজের শিক্ষা সেই দিয়ে কিন্তু ভরপুর করে তুলবে। কারণ দেখাতে হবে তো যে আমি তার থেকে এগিয়ে, বা আমার সেই জ্ঞান, আমার কি জ্ঞান রয়েছে। কারণ গুরু তো, যার জন্য দুই গুরুর জ্যোতি খুবই ভালো প্রভাব দেয় জীবনে খুব ভালো প্রভাব দেয়, কিন্তু বিপরীত অবস্থান। আবার তৈরি হয়ে যায় গজলক্ষ্মী যোগ। তো শুক্র হচ্ছে কি সুখের কারক, শুক্র হচ্ছে আকর্ষণের কারক, শুক্র হচ্ছে প্রেম ভালোবাসার কারক, ঐশ্বর্যের কারক। শুক্রকে মা লক্ষ্মীর সঙ্গে সংজ্ঞা দেওয়া হয়েছে, আর পঞ্চম ঘরেই তো মা লক্ষ্মী। এবং জ্ঞানের কারক, শিক্ষার কারক দেবগুরু বৃহস্পতি, ধর্মের কারক দেবগুরু বৃহস্পতি, মায়া মমতা পরোপকারিতা সবগুলোই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। মাঙ্গলিক কার্য, ধর্মের কারক, ধনসম্পত্তি, সমস্ত কিছুই দেবগুরু বৃহস্পতি। এবার জুতিটা তৈরি হয়ে গেছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘর শিক্ষার কারক, সন্তানের কারক, মা লক্ষ্মীর কারক, সরকারি বেসরকারি কর্মের কারক, এছাড়া যে কোনো কর্মের কারক, জ্ঞানের কারক মোট কথা। কারণ এই ঘরে যে গ্রহ অবস্থান করবে তার সপ্তম দৃষ্টি পড়বে লাভের ঘরে। তো নিজের জ্ঞানের দ্বারা লাভ অর্জন করবে, কর্মের দিয়ে, কর্ম করেই তো জ্ঞান অর্জন করবে। তো কর্ম করতে গেলে তো জ্ঞান দরকার, তারপরেই তো লাভ আসবে। তা আমার কাছে যদি জ্ঞানই যদি না থাকে, তো আমি কোন কর্ম করব যে সেখান থেকে লাভ পাবো। যার জন্য পঞ্চম ঘর আমাদের জীবনের সব থেকে মহত্বপূর্ণ হয়ে যায়। এই ঘরেই দুটি শুভগ্রহের অবস্থান, যে দুটি শুভগ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে এই দুটি শুভগ্রহ জ্যোতিষশাস্ত্রে আচার্যের ভূমিকা পালন করে। তো দুই গুরুর অবস্থানে গজলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। এক গুরু হচ্ছে ধর্মের কারক, ধর্মের দিকে বিশেষভাবে জ্ঞান দিবে, জ্ঞানের কারক, অজ্ঞানতার অন্ধকার দূর করবে নিজের জ্ঞানের আলোর দ্বারা। আর আরেক গুরু হচ্ছে যে সঞ্জীবনী মন্ত্র, যে জীবন ফিরিয়ে দেয়, জীবন দিয়ে দেয়। তো সেই রকম কিন্তু প্রভাব। তো দুই গুরুর যে অবস্থান, এই দুই গুরুর অবস্থানে শুক্র তো প্রেম ভালোবাসার কারক, আর দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে কি হবে, যে ভোগ বিলাসিতার দিকে যেরকম বিবেক কাজ করবে, সেরকম কিন্তু ধর্মের প্রতি প্রেম ভালোবাসা, আকর্ষণ, এগুলো কিন্তু জেগে উঠবে এই সময়কালে, এগুলো কিন্তু জেগে উঠবে। কারণ যে গুরু আর শুক্রের যে জ্যোতির প্রভাব, তাদের যে দৃষ্টির প্রভাব, কারণ পঞ্চম দৃষ্টি যে পড়ছে হচ্ছে একদম ধর্মের ঘরে, যেটা হচ্ছে নবম ঘর, ভাগ্যের ঘরে। সপ্তম দৃষ্টি লাভের ঘরে, আর নবম দৃষ্টি পড়ছে একদম রাশির উপরে। তো রাশির উপর তো এখন শনি 7.5 চলছে। তো শনির উপর দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং নবম পঞ্চম যোগ তৈরি যাচ্ছে, দুই গুরুর সাথে অবস্থান যথেষ্ট ভালোই যাচ্ছে, রাশিকে প্রভাবিত করবে। আর পঞ্চম ঘর দুই গুরুর অবস্থান, তো গুরুর অবস্থান মানে এগুলো কারক হয়ে গেল এক কথায়। তো সেরকম কিন্তু জিনিসটা এখানটাতে তৈরি যাচ্ছে, যে বিশেষভাবে প্রভাব পড়বে এই সময়কালে এই মীন রাশির ক্ষেত্রে। তো এই যোগটাই তৈরি হচ্ছে একেবারে এই জুন মাসের 8 তারিখ থেকে একদম জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত। এবং এই সময়কালে যে শুক্রের যে অবস্থান, শুক্র তো 3টি নক্ষত্রে থাকবে। প্রথমে থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, এখানটাতে 2 দিন থেকে চলে আসবে, তারপরে পুষ্যা নক্ষত্রে,
পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং অধিপতি দেবতা সেই দেবগুরু বৃহস্পতি। তো শুক্রের এই অবস্থান এবং তারপরে 22 তারিখে আবার যখন নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে তখন চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্র এবং অধিপতি দেবতা হচ্ছে সর্পদেব। এই যে 3টি নক্ষত্র পাচ্ছে, এই 3টি নক্ষত্র বিশেষভাবে প্রভাব হবে। এবং শুক্রের যে শুধু পরিবর্তন হচ্ছে এই সময়কালে সেটাও না, শুক্রের সাথে সাথে কিন্তু অন্যান্য গ্রহদেরও পরিবর্তন হবে। যেরকম সূর্যদেব মাসের মধ্যভাগে চলে আসবে রাশির 4র্থ ঘরে, সেখানে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করে নেবে এবং দৃষ্টি থাকবে সেই কর্মের ঘরে। আবার বুধ 21 তারিখ থেকে আবার রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে সেই 5ম ঘরে। মীন রাশির ক্ষেত্রে তো বুধ হচ্ছে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি। তো বুধের দ্বারাও তো এই সময়কালে ভদ্র নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে, যার বিশেষ প্রভাব 21 তারিখ পর্যন্ত থেকে আবার 5ম ঘরে চলে আসবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং 2 গুরুর সাথে অবস্থান। অপরদিকে যে মঙ্গলের অবস্থান মীন রাশির ক্ষেত্রে, তো মঙ্গল তো ভাগ্যের ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। 21 তারিখে তো আবার মঙ্গলের রাশি পরিবর্তন হয়েছে, 3য় ঘরে চলে আসবে। 3য় ঘরে তো মঙ্গল কারক হয়ে যাবে। তো পরিবর্তনগুলো যথেষ্ট ফেভারে আসছে মীন রাশির। তার মধ্যে এই শুক্রের অবস্থান হয়ে গেছে মারাত্মক অবস্থান। মানে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণ, নিজের আদর্শ, নিজের ধৈর্য সমস্ত কিছু এই সময়কালে উঠে আসবে এবং সুনাম, সুখ্যাতি, যশ, বেতন বৃদ্ধি সব কিছু লক্ষণীয় হবে। যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য যেরকম একটা শ্রেষ্ঠ সময় হবে, সেরকম যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে শুক্র, সেগুলো নক্ষত্রও তো অবস্থান যথেষ্ট ভালো। যেমন শনি, তা পরম মিত্রের নক্ষত্র অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে, কিন্তু অধিপতি দেবতা সেই দেবগুরু বৃহস্পতি। আবার যখন বুধের নক্ষত্র আসবে তখন তো বুধের সাথেই আবার এই ঘরেই অবস্থান করবে, 5ম ঘরে। তো শিক্ষার জায়গাটা যেরকম খুবই মারাত্মক জায়গা হয়ে যাচ্ছে, শিক্ষার জায়গা মানে এই সময় ভালো গুরুর সন্ধান, ভালো জ্ঞানের সন্ধান এবং শিক্ষাক্ষেত্রে দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। নিজের জ্ঞানের দ্বারা সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা এই সমস্ত কিছু পাবে। যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা পাবে। এবং তারপরে যারা কর্মক্ষেত্রে যে কোনো কর্ম, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, যারা কর্মের সন্ধান করছেন তাদের সন্ধান পূরণ হবে। কারণ কর্মের ঘরের অধিপতি স্বয়ং তো দেবগুরু বৃহস্পতি, সেরকম রাশির অধিপতিও তো দেবগুরু বৃহস্পতি 5ম ঘরে শুক্রের সাথে জুতি তৈরি করে নিয়েছে। আকস্মিকভাবে উন্নতি। রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, গুপ্ত তন্ত্রক্রিয়া হোক, জ্যোতিষশাস্ত্র হোক বা অন্যান্য আধ্যাত্মিক চেতনা, সেই দিক থেকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে মীন রাশিকে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। সমাজে বহু লোকের সাথে পরিচিতির জায়গাটা তো খুবই সুন্দর দেখাচ্ছে। নিজের আকর্ষণের দ্বারা সমাজে আকর্ষণের পাত্র হবে। মানে খুবই সুন্দর অবস্থান মীন রাশির ক্ষেত্রে হয়ে গেছে। 2 গুরুর অবস্থান। 2 গুরু বললাম না যে 2 গুরু কোনো সময় মানে এক হতে পারে না, বিপরীত অবস্থান। কিন্তু নিজের যে কর্মের ক্ষমতা, এখানে তাদের জাহিরের ব্যাপার রয়েছে না যে আমি তার থেকে বেশি জ্ঞানী, তো সেই জিনিসগুলো উঠে আসে। তো এই 2 গুরুর যে অবস্থান হচ্ছে এটা তো যথেষ্ট ভালো, কিন্তু নেগেটিভ প্রভাবটা কি? যাদের 2 গুরুর জুতি রয়েছে এবং পাপ গ্রহের দৃষ্টি থাকছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধান। তাদের মনের মধ্যে অহংকার জিনিসটা চলে আসবে, সেই জিনিস কিন্তু করা যাবে না। এবং আগেই বললাম যে ধর্মের প্রতি বিশেষ প্রেম ভালোবাসা আসবে। তো যাদের 2 গুরুর জুতি কোনো খারাপ অবস্থায় রয়েছে, তো তাদের মধ্যে কি হবে? যে গুরু নিন্দা করবে, তারপরে ধর্মের নিন্দা চলে আসবে, সৎসঙ্গ হচ্ছে তার বিপরীতে অবস্থান করবে। তো এইগুলো হচ্ছে তাদের মাইনাস দিক, এগুলো কিন্তু করা যাবে না। যাদের এই জুতি রয়েছে তারা কিন্তু এগুলো করলে জীবনে কোনো সময় উন্নতির দিকে যেতে পারবে না, অবনতির দিকে যাবে, নিজের ক্ষতি নিজে করবে। অতএব বেশি করে গুরুর কাছ থেকে আশীর্বাদ নাও, ধর্মের প্রতি নিজেকে নিযুক্ত করো, ধর্মের সেবা করো। এগুলো করলে যথেষ্ট ভালো উন্নতি হয় এই 2 গুরুর জুতিতে। তো এই সময়কালে কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজ্রগমান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে তো পাঠ করার কথা প্রত্যেকটা ভিডিওতেই বলি। এবং রাশির উপর শনি অবস্থান করছে, তো শনি থাকছে হচ্ছে রেবতী নক্ষত্রে, যা ত্রিমূর্তির কথা বলা হয়েছে। ভোলে আবার বিশেষ অভিষেক করো। বাড়িতে শুক্রবার শনিবার করে, শুক্রবার বৃহস্পতিবার করে রাধা গোবিন্দর পূজা দাও, খুবই ভালো উন্নতি। কারণ 5ম ঘর হচ্ছে মা লক্ষ্মীর জায়গা। তো বাড়িতে মাঙ্গলিক কার্য, ঈশ্বরের নাম ধ্যান, এগুলো যথেষ্ট ভালো একটা প্রভাব দিবে এই মীন রাশিকে। তো মীন রাশির এই যে অবস্থান, 2 গুরুর অবস্থানে একাধিক লাভ। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য বিশেষভাবে অবস্থান হচ্ছে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, এমন কোনো জায়গা নয় সেই জায়গা থেকে বিশেষ উন্নতি। যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যেরকম কসমেটিকের কাজের, তারপরে রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজেও বিশেষভাবে উন্নতি।
মোট কথা খুবই ভালো অবস্থান, দুই গুরুর অবস্থান পঞ্চম ঘরে মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান নিয়ে আসবে। খুবই ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। তবে এই সময়কালে আরও একটি কথা বলবো মীন রাশিকে, যে যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা যেই কর্ম করুক, কোনো কর্মক্ষেত্রে যদি কোথাও লেখাপড়ির কোনো কাজ থাকে সেখানটাতে কিন্তু অবশ্যই রিসিভ নিজের কাছে রেখে দেওয়া উচিত, না তো তৃতীয় ব্যক্তি দ্বারা অসুবিধাতেও পড়তে হতে পারে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। যে কেউ কিছু কাগজে কোনো ডকুমেন্টেন্সিতে সই করাচ্ছে তার রিসিভ অবশ্যই রাখা উচিত। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মীন রাশি সম্পর্কে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়, আরও বেশি বেশি করে মীন রাশি সম্পর্কে ভিডিও দিতে পারবো। ভালো মানে যেরকম গ্রহের অবস্থান থাকবে, আজকে ভালো রয়েছে যার জন্য বলছি ভালো, আবার কোন সময় খারাপ থাকবে তখন আবার অ্যাডভান্স সাবধান করে দেবো। যে দিক থেকে খারাপের সংকেত পাওয়া যাচ্ছে এদিক থেকে বিশেষভাবে সাবধান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।